কোন ক্ষতয় আপনি প্রলেপ দিতে চাইছেন সাগর বাবু? পারবেন যে আঘাত চোখে দেখা যায় না সেখানে প্রলেপ দিতে? আজ থেকে তোমার ইচ্ছে না হলে তোমাকে আর এই বাড়িতে কাজ করতে আসতে হবে না। হয়তো সব গরিব লোকেরা একরকম নয়, বলো। ভুল। এই কথাটা তুমি ভুল বলছো সাগর বেটা। সব গরিবরা একই হয়। আমি জানি তুমি কি মিন করে কথাটা বলছো, তাই ক্লিয়ারলি তোমাকে বলে দিচ্ছি, এই জ্যোতি মেয়েটার মেন্টালিটিও সেম। ও একদম ওদেরই মতো, অন্যরকম কিছু ভেবেও না তুমি বেটা। কিন্তু মম, বেটা, আমি ওদের তোমার থেকে অনেক বেটার চিনি। রাখো না কফিটা টেবিলের উপর, তার মাঝখানে সেন্স নেই কোনো। গেট আউট। দেখলে তো বেটা, এরা এরকমই, এদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু বোঝে না এরা। তুমি যার কথা ভাবছো জ্যোতি, ও এদেরই মতো। তোমার থেকে অনেক বেটার আমি এদের চিনি সাগর বেটা। আমার কথাটা তুমি মিলিয়ে নিও। এই যে জ্যোতি, ও তো তোমার উইকনেসটা বুঝে গেছে না, তোমার দুর্বলতা কি ও জেনে গেছে। এবার ওইখানে আবার ফিরে আসতে চাইবে। ফিরে আসতে চাই? শুধু ফিরে আসতে চাইবে না, ও তো দরকার হলে আমার পায়েও পড়বে, দরকার হলে ভিক্ষে করবে, ভিক্ষে চাইবে। আমার চাকরিটা আমাকে ফিরিয়ে দিন, তুমি দেখে নিও। মিথ্যে কথা, ভুল কথা, একদম ভুল ভুল ভুল। আসতাম না, এখানে আসতাম না, চলেই যাচ্ছিলুম, কিন্তু দুটো কথা বলার জন্য এখানে এলাম। কথাটা হচ্ছে, যা ভাবছো সেটা হবে না। জ্যোতি না ওই তোমাদের মনের মতো মেয়ে নয়। ওকে ওই লক্ষ্য কেন, কোটিতেও এরকম মেয়ে পাবে না তোমরা, এই কথাটা আমি বলে দিলাম। ও কোনোদিনও ফিরে আসবে না। আর দাদু ভাই, তোমাকেও একটা কথা বলছি, মিলিয়ে নিও। হ্যাঁ, তোমার মায়ের সঙ্গে আমার কথাটা মিলিয়ে নিও। ওই সোনা, সোনা সবসময় সোনাই হয়, আর গিলটি হচ্ছে একদম আলাদা, বুঝলে? তার সব রং একদিন উঠে যায়। মা, কি উল্টো পাল্টা কথা বলছেন? আমার ছেলেকে কি উল্টো পাল্টা বোঝাচ্ছেন? আবার তুমি দেখেছো বৌদি কি তেজ এই বুড়ির? ঠিক এখানে চলে এসেছে। আমার কি মনে হয় জানো তো, আসলে এই বাড়ির বউরাই না খুব তেজি, তাই না বলো? আরে আমি তো ঘরেই নিয়ে যাচ্ছিলাম, তাও তুমি কেন এখানে এলে বলো তো? শোনো মা, তোমার এখন এসবের মধ্যে একদম থাকা উচিত না। তুমি কোথায় কীর্তন টীর্তন শুনবে সেটাই তোমার করা উচিত এখন। ঠিক বললাম না বৌদি? আহ উমা, এসব কি বলছো তুমি? যা বাবা, আমি ভুল কি বললাম? আরে বাবা, তোমার শাশুড়ি বুড়ি নয়, কচি কুকি নাকি? আমি কিন্তু সত্যি রেগে যাবো। বাবা, মা, অনেক তো হয়েছে, যান এবার নিজের ঘরে যান। আমিও তো সেটাই বলছি যে নিজের ঘরে যাও। কোথায় মা ছেলের কানে শান্তিতে মন্ত্রণা দেবে, তুমি সেখানে বাগড়া দেবে, তাই হয় নাকি? এভাবে রাগ করলে বৌদি? ভেরি সরি, আমি ওই মন্ত্রণা কথাটা বলেছি বলে না। আরে বাবা, কথা কথা, মা ছেলের সাথে শান্তিতে কথা বলবে, আমাদের সেখানে থাকার কি দরকার বলো? হ্যাঁ, চলো মা, চলো চলো। দাঁড়াও, এতগুলো কথা যখন বলেই গেলে তখন একটা কথা একটু শুনে যাও। নীলিমা সেন কখনো ভুল কিছু বলে না। এবারেও এটাই প্রমাণ হবে। মম, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ,
হ্যাঁ সাগর বেটা তুমি যাও, এই উইকটাই তো একটু সময় আছে, একটু ঘুরে টুরে নাও, পরের উইক থেকে কিন্তু সিরিয়াসলি কাজ করতে হবে। হ্যাঁ অ্যাবসলিউটলি। যাও। আসি। কিরে মা, এত সকাল সকাল চলে এলি? ও কি কপালে চোট কিসের? ও কিছু নয়, একটু ধাক্কা লেগেছিল। একটু ধাক্কা লেগেছিল কিসে? এই ওসব পরে হবে, চল ওষুধ দিয়ে দিই। না না বাবা, আমি ঠিক আছি, আর ঠিক হয়ে যাবে। শোনো না, একটা গুড নিউজ আছে। গুড নিউজ কিসের? আজ থেকে আমি ফ্রি, আমরা ফ্রি। আর আমাদের ওই বাড়িতে যেতে হবে না বাবা, আমাকেও না, মাকেও না। কি বলছিস কি? ঠিক বলছি বাবা। নীলিমা সেনকে আমরা যতটা খারাপ ভেবেছিলাম না, ততটা খারাপ উনি নন বাবা। তুমি একদম চিন্তা করো না। আমাদের যে সংসারে ঘাটতি হবে, সেই ঘাটতি আমি আরো টিউশন পড়িয়ে ম্যানেজ করে দেবো। আর হ্যাঁ, আমি তোমার সাথে দোকানে গিয়ে হেল্পও করব। সেই জন্য এত খুশি তুই? না বাবা, খুশি আমি কারণ আমার মাকে আর কোনোদিন কারো কাছে অপমানিত হতে হবে না। হ্যাঁ রে দিদিয়া, তুই আবার কলেজে যাবি? হ্যাঁ বুনু, আমি আবার কলেজে যাব। আর দেখবি আগের মতো সব, না আগের মতো না, আগের থেকেও অনেক বেশি ভালো হয়ে গেছে সব। ইয়েস। বাবা চলো আমরা দোকানে যাব। এখনই? হ্যাঁ, অনেক কাজ বাকি আছে তো। শোনো, শুভস্য শীঘ্র। এই ছুটিটা তো আমার পাওয়ার কথা ছিল না, আর যখন পেয়েছি তখন আমি খুব 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 খুশি বাবা। চলো আমরা দোকানে যাই। আচ্ছা আচ্ছা, যাবো রে মা, যাবো যাবো যাবো। কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ বৌদি, বলছিলাম কি যে ভালোই তো ছিল, মেয়েটা দূরে দূরে থাকাই তো ভালো। আসলে সাগরের মেয়েটার প্রতি না না শিবু, বরং উল্টোটা। আমি তো চাই প্রতি মুহূর্তে মেয়েটা সাগরের চোখের সামনেই থাকুক, প্রত্যেকটা মুহূর্ত সাগর দেখুক মেয়েটার আসল স্ট্যান্ডার্ডটা কি। তবেই তো ওকে আরো ঘেন্না করবে, তাই না? আর সেটা এই বাড়িতে না থেকে তো হবে না, তাই না? সত্যি বৌদি, তোমার মহিমা মানে না, বলছিলাম যে আমাকে এবার কি তাহলে কিছু করতে হবে? পুরো ব্যাপারটা তো তোমাকেই করতে হবে শিবু। কি বলো তো? ওই মেয়েটা যাতে আমার পায়ে এসে পড়ে, ওই মেয়েটা যাতে এই বাড়ির কাজ ফিরে পাওয়ার জন্য ভিক্ষে চায়, সেই ব্যবস্থাটা তোমাকে করতে হবে শিবু। প্ল্যানটা হচ্ছে তুমি সাগর, এই সাগর, কান খোলা আছে, শুনতে পাচ্ছি, বল। ক্লাবও তো খোলা আছে ভাই, চলো কতদিন আমরা পুল খেলিনি, একটু গিয়ে পুল খেলি। I just have to meet জ্যোতি now. যেভাবে হোক ওর সঙ্গে আমাকে দেখা করতে হবে। সেই আবার যদি ও গরু রচনার মতো টেনে আনবেই আনবে। কি? কিছু না, মানে বলছি কি দরকার, দেখা করবি কেন?
আমাকে জানতে হবে ও ফিরে আসতে চায় কিনা। হ্যাঁ, এরকম হঠাৎ ওর চাকরি চলে গেল। আফটার অল ওরা গরিব পরিবার। আরে অন্য জায়গায় কাজ করে নেবে, দরকার হলে প্লেন চালাবে ভাই। ইজ দিস আ জোক টু ইউ? ইয়ার কি হচ্ছে এটা? ব্রো, আমি শুধু একটাই কথা বলতে চাই। শি ইনসাল্টেড ইউ রাইট অন ইউর ফেস। ও তোর মুখের ওপর তোকে অপমান করে দিয়ে গেছে ভাই। কিসের অপমান? সাগর সেনকে কেউ অপমান করতে পারে না, কেউ না। এরকম করছো কেন? লাগে তো পরে তো আমাকে নিয়ে পড়লি কেন বলতো? না বাবা, করে রাখছি। কোন দিন আবার বলবে যে বরকে নিয়ে মেয়ে বাপের বাড়িতে পড়ে আছে, মায়ের কোনো যত্নই নেয় না। করে রাখি, করে রাখি। ও মা, মেয়ের কথা দেখো। হে মোর অর্ধাঙ্গিনী, গর্ভধারিণীর সঙ্গে এই কি অবিচার? কেমনে আসিল এমন কথা মুখে তোমার? মুখ থেকে না আসিলে আর কোথা থেকে কহিব হে যাত্রা সম্রাট? হাতটা দাও। মাতে, এমন যুক্তির উত্তর কি আছে তোমার হাতে? মা, মা, ও তোরা সবাই এখানে? কেন চলে যাব? আরে না না, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি মায়ের সাথে কথা বলতে। চলো চলো। এই, তুই না অদ্ভুত। আমি মাকে একটা কথা জানো, আমার মনের মধ্যে সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, তোমার কি মনে হয় নীলিমা এত সহজে জ্যোতিকে ছেড়ে দিল? না না, বৌমা তো বললো জ্যোতিকে ছুটি দিয়েছে। তুই কেন এত টেনশন করছিস? মা, তুমি বুঝতে পারছো না। আসলে বড়দা খুব ভালো করে জানে যে ওই মহিলার খপ্পরে একবার যে পড়বে তার সহজে মুক্তি নেই। উমা, তোমার ডায়লগ ডেলিভারি বড় রুক্ষ। মানে একটু বুঝে সুঝে কথা বলতে পারো না? যা বাবা, যেটা সত্যি আমি তো সেটাই বাহ, খোঁচর বৃত্তি তো বেশ ভালোই শিখেছো, ভালোই চলছে। হোয়াট ডু ইউ মিন বাই খোঁচর বৃত্তি? ও মা, দেখো, জানেই না খোঁচর বৃত্তি মানে? জানো না? স্পাই, স্পাই যারা এর কথা তাকে মানে খবর চালাচালি যারা করে। তখন থেকে তুমি কি যাতা বলছো বলো তো পিসমণি? আমি এখানে জয়কে খুঁজতে এসেছিলাম। জয়কে ও চা খেতে চেয়েছিল, তাই দেখলাম ও এখানে আছে কিনা। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। কি তুমি এখানে? দেখেছেন মা, চায়ের কি তৃষ্ণা! একেবারে বউকে খুঁজতে খুঁজতে চলে এসছে এখানে। চা? হ্যাঁ, ও মা, তুই তো চা খেতে চেয়েছিলি বলেই প্যামেলা তোর জন্য চা বানাতে যাচ্ছিল, তাই না প্যামেলা? তাই? এই প্যামেলা, খোঁচর বৃত্তিটা কিন্তু ভালো করে করো। মানে জায়গা মতো খবরগুলো কিন্তু লাগিয়ে দিও। হ্যাঁ, যে এখানে আমরা সবাই মিলে একটা মাস্টার প্ল্যান করছি। কাজটা কিন্তু ভালো করে করবে, শুনছো? চা চলে গেল। পিয়া, তুমি কি বলো তো? শুধু শুধু ওকে রাগিয়ে দিলে। যত সব ডিসকাস্টিং। হাই, কি বললি? ডিসগাস্টিং কাকে বললি? কাকে বললি? এক মিনিট জয়, কুল, যা, ঠিক করে কথা বলবি। শান্ত 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 বাড়িতে। আরে বুঝতে পারোনি, বউয়ের কাছে কেস খাওয়ার ভয়ে ভুল করে বলে ফেলেছি। তুমি এসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। এসো 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 এসো। অদ্ভুত জেদ যত সব, মানে এক্ষুনি নাকি দেখা করতে হবে। কি হলো, তুই এখানে দাঁড়িয়ে পড়লি কেন? ওই তো জ্যোতি। ভাই ভাই ভাই, যাস না ভাই।
ভাই ভাই এই ফুটপাতের দোকানে তোর পা রাখার এটা তোকে মানায় না ভাই। চারেরি গরম গরম চারেরি। বাবা গরম গরম চা রেডি, এসো এসো। আজকে চা কিন্তু স্পেশাল চা, বুঝলে, আমাদের জ্যোতিবাইয়ের হাতের চা। কি গো জয়দেব? কিরে মা, শুনছিস তো? একটা চা দিও জ্যোতিমা। হ্যাঁ জ্যোতিমা, সবাইকে চা খাওয়াও, বুঝলে। সাগর, মা, বলছিলাম তোমার কাছে সরমার কোনো ফোন নাম্বার আছে? না, ওদের ফোন নাম্বার তো নেই আমার কাছে। কি আশ্চর্য, এতদিন কাজ করছে, একটা ফোন নাম্বার রাখতে পারোনি? ঠিকানা? না না, ফোন নাম্বার ঠিকানা কিছু নেই। তবে শুনেছি যে ওই রেল ব্রিজের তলায় কি একটা কলোনি আছে, ওইখানে থাকে। কেন রে, তুই এত টেনশন করছিস কেন? মা, তোমার বৌমার ভাবগতিক আমার ভালো লাগছে না। মনে হচ্ছে কোনো ঝড়ের পূর্বাভাস। সে কি? বৌমা আবার কি করবে? কি করবে আমি জানি না, তবে আমি বেশ বুঝতে পারছি সরমাদের সামনে মহা বিপদ। কি করি এখন? কাজের লোকেদের কাছে যদি আমি ঠিকানা জানতে চাই, তাহলে নীলিমা ঠিক জেনে যাবে। তাহলে আমার সাগরের বড় ক্ষতি হয়ে যাবে মা। না 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 না, সাগরের আর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি তোমার বৌমাকে চেনো না, পারবে না কথাটা নীলিমার অভিধানে নেই। যাই হোক, এখন যে করেই হোক মা, জ্যোতিকে বাঁচাতেই হবে। ওদের পরিবারের উপর একটা বিপদের খাঁড়া নেমে আসছে, আমি নিশ্চিত। কিন্তু মা, কি করে বলো তো? কি করে বাঁচাবো জ্যোতিকে? কিভাবে? আপনি? বিনা নোটিসে আপনার চাকরি গেছে, একটা ক্ষতিপূরণ আপনি ডিজার্ভ করেন। আপনি ক্ষতিপূরণ দিতে এসেছেন? ঠিক তাই, তবে জায়গাটা বেশ খুঁজতে হলো। গরিবের পাড়ায় গরিব লোকের চায়ের দোকানের সামনে আপনার দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে না? সেটা কোনো বড় কথা নয়, আমার কাছে আমার কর্তব্যটা আগে। ও, শুধুমাত্র কর্তব্যের জন্য এখানে এসেছেন? আর কি কারণে আপনার কাছে আসবো বলুন তো? কেনই বা আসবো? আহা, এসেই যখন পড়েছেন, হ্যাঁ বসুন। আমি যেখানে সেখানে বসি না। হ্যাঁ, আর ঠিক সেরকমই যেখানে সেখানে না দাঁড়িয়েও পড়তেন। চল, লেটস গো। হ্যাঁ, নিয়ে যান আপনার বন্ধুকে এখান থেকে। এতই যখন অসুবিধে, তাহলে এসেছেন কেন? গরিব মানুষরা কত কষ্টে থাকে সেটা দেখার জন্য? আমি আপনাকে বললাম না, আমি শুধুই আমার কর্তব্যটুকু পালন করার জন্য এখানে এসেছি। দয়া করুন সাগর, আপনি অনেক করেছেন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আমার কর্তব্য আমাকে ডিসাইড করতে দিন, কি আমি পালন করব কি করব না। কিসের কর্তব্য? কি করতে চান কি আপনি? আপনার চাকরি ফেরত দিতে চাই। আমার চাই না। মরে গেলেও আমি আর ওই বাড়িতে ফিরবো না।
কি করছিস? চুপ করে দাঁড়িয়ে থাক। নিন ব্ল্যাঙ্ক চেক। চেক কিসের? কোনো নোটিশ না দিয়ে আপনাকে চাকরি ছাড়ানো হয়েছে। আমি চাইলে এটার মধ্যে মাইনে লিখে দিতে পারতাম, কিন্তু না, ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়েছি। আপনি চাইলে এটার মধ্যে নিজের মাইনের চেয়েও বেশি অ্যামাউন্ট ভরে নিতে পারেন। আফটার অল আপনার মা আমাদের বাড়িতে বহু বছর চাকরি করেছেন, একটা পেনশন হিসেবেও তো কিছু প্রাপ্য হয় বলুন। বাবা, আপনার মনে কত দয়া। গরিব বলে শুধু মাইনে নয়, আপনি পেনশনও দিচ্ছেন। দেখুন, গরিব মানুষদের আমি হয়তো বিশ্বাস করি না, তবে দয়া তো দেখাতেই পারি বলুন। আসি, চল। এদের তো একেবারে ভাগ্য খুলে গেল বলো। পারলে তো 1-2 লাখ টাকা লিখিয়ে নিতে পারে। বাবা 1-2 লাখ কেন, 10-20 লাখ তো নিতে পারো। দাঁড়ান সাগর বাবু, শুধু দয়া আর কর্তব্য করতেই শিখলেন, এখনো পর্যন্ত গরিব মানুষদের চিনতে শিখলেন না। হ্যাঁ, কথায় কথায় আমাদের হয়তো ব্ল্যাঙ্ক চেক ছুড়ে দেওয়ার মতো ক্ষমতা নেই, কিন্তু একটা জিনিস আছে জানেন, অহংকার। অহংকার মানে বোঝেন? বড় লোকদের ভাষায়, মানে আপনাদের ভাষায়, যাকে বলে প্রাইড। কি বলতে চাইছেন এক্স্যাক্টলি একটু বলবেন? দেখলেন, এখনো বুঝতে পারলেন না? একটা সহজ কথা বলি সাগর বাবু, দান, ভিক্ষা, দয়া কোনোটাই আমরা নিই না। উপহার হয়তো নেই, কিন্তু সেটা তখনই নিই যখন সেই দামের উপহার ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের থাকে। স্টপ স্টপ স্টপ, আরে কি হলো পামেলা? সামনে দেখো।
নিন, ফিরিয়ে দিলাম। চাই না আপনার দয়া। মানে দাদা ভাই এই মেয়েটার সাথে তাও আবার এখানে? না, তুমি কোথাও যাবে না, বাড়ি চলো তাড়াতাড়ি। পামেলা, তোমার শপিং সেরেই আমি বাড়ি ফিরছি, তো দাদা ভাইকে একবার ডেকে নি, দেখি না। না, এখানে কাউকে তুমি ডাকবে না। আসল খেলা তো বাড়িতে গিয়ে তারপরেই হবে। আসল খেলা মানেটা কি? মানে বাড়িতে গিয়ে কিসে? স্টপ ইট! তোমাকে বাড়ি যেতে বলেছি, তুমি বাড়ি চলো। এসব কিচ্ছু তুমি বুঝবে না। ডিসকাস্টিং। চলো। সাগর, আমার মনে হয় এবার আমাদের এখান থেকে যাওয়া উচিত। তুমি আমি চুপ, কেউ বলিনি কথা, তোমার হাজার রূপ যেন কুড়িয়ে পাওয়া ব্যথা। সন্ধে বেলার দিন হারিয়েছে মতি গতি, আজকে ঝড়ের কাল যেন সাগর পাড়ের জ্যোতি, সাগর জ্যোতি, সাগর জ্যোতি। এইভাবে কেউ হাতের লক্ষ্মী পায়ে ঠেলে? মারে, আমরা তোকে একদম ঠিকঠাক মানুষ করেছি, তুই চেকটা ছিঁড়ে উড়িয়ে দিলি বলে আমার মনটা একদম জুড়িয়ে গেল মা। আজ আরো একবার বুঝতে পারলাম গরিব হয় কত শান্তি। হালকা লাগছে কি? লাগছে? খুব লাগছে। এখন থেকে বাবা আমরা আমাদের মতন করে বাঁচবো। একদম হই হই করে বাঁচবো। তুমি, আমি, মা, তিতি আর আমাদের 5 স্টার। কালে কালে আর কত কি যে দেখবো। কি হয়েছে প্যামেলা ডার্লিং? কি হয়নি বড় মা, কাণ্ড দেখে এলাম, বড় সড়ো কাণ্ড দেখে এলাম। জয়, তোমরা বেরিয়েছিলে বুঝি? হ্যাঁ হ্যাঁ বড় মা, বেরিয়েছিলাম বলেই তো সাগরকে দেখতে পেলাম। আচ্ছা, তাই নাকি? সাগরকে কোথায় দেখতে পেলে তোমরা? সে আর কি বলবো বলো বড় মা, যা সবাইকে যা কাণ্ড করে বেড়াচ্ছে। প্যামেলা, ইনিয়ে বিনিয়ে কথা না বলে ডিরেক্টলি কথা বলা প্র্যাকটিস করো তুমি। হ্যাঁ বড় মা, আসলে আসার পথে আমরা দাদা ভাইকে দেখলাম, ওই তো ওই রেল ব্রিজটার নিচে ওই লেভেল ক্রস। ও জ্যোতির সঙ্গে, তাই তো? তুমি জানো বড় মা, তুমি জানো? সাগর জ্যোতির সঙ্গে দেখা করতে গেছিল, ওকে টাকা অফার করেছে, আর জ্যোতি টাকাটা নিতে রিফিউজ করেছে, তাই তো? এক্স্যাক্টলি এটাই হয়েছে। কিন্তু বড় মা, এটা তুমি জানলে কি করে? মানে সাগর জ্যোতির কাছে গিয়েছিল, জ্যোতি সেই টাকা নিতে রিফিউজ করেছে, এই এত কিছু তুমি কি করে জানলে বড় মা?
সাগর বেটা, এসো বেটা। মমে তো দেখছি তোমরা সবকিছু জানো। হ্যাঁ দাদা ভাই, আসলে আমরা ওই চত্বর দিয়েই ফিরছিলাম তো তখনই। মম তো বাড়িতেই ছিল। মম তুমি এতটা জানলে কি করে? এক্স্যাক্টলি মাই পয়েন্ট। তুমি এতটা কি করে জানলে বড় মা? প্যামেলা, এসো, এদিকে এসো বেটা। আমি তোমার মম সাগর বেটা, আমি তোমাকে জানবো না এটা তো হতে পারে না, বলো? মম, বাট তুমি এতটা জানলে কি করে? হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? It is possible because I love you, সাগর বেটা। তোমার মম তোমাকে ভালোবাসে, তাই জানে, সবকিছু জানে। এবার তোমার রিপোর্টিং হয়ে গেলে শিগগির ঘরে চলো। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। কি হচ্ছে বিষয়টা আমার একটু বুঝতে দাও। বেশি পাকা। সারা পৃথিবীতে তোমাকে কেউ না চিনুক, কেউ না বুঝুক, আমি তো জানি তোমাকে বেটা। আমি তো জানি তোমার মনটা কতটা নরম। তুমি চোখের সামনে দেখেছো মেয়েটা চলে গেছে, ওর মায়ের কাজ গেছে, তুমি কি আর চুপ করে বসে থাকবে? তুমি নিশ্চয়ই ওকে ভালো মনে টাকা অফার করতে যাবে। এইটুকু দান ধ্যান করা, এটা তো তুমি তোমার মমের কাছ থেকেই শিখেছো, তাই না বেটা? আমি এটাও জানি যে তুমি ভালো মনে একটা মানুষকে হেল্প করার জন্য টাকা দিতে গেছিলে, আর ওই মেয়েটা নিষ্ঠুর ভাবে সেই টাকাটা রিফিউজ করেছে, ও নেয়নি তোমার কাছ থেকে টাকা। কিছুতেই নিল না, স্ট্রেট না করে দিল। কি বলেছিলুম বৌমা? এই একেবারে খাঁটি সোনা। নাতিবাবু, তোমাকে তো আমি আগেই বলেছি, জ্যোতি একদম অসাধারণ একটি মেয়ে। আমি তোকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম। আর জ্যোতি চেকটা ছিঁড়ে ফেলে দিয়েছে, তাই তো? তাহলে দাদুভাই কি বুঝলে? গরিব মানুষও নির্লোভ হয়। না না মা, একদম না, আপনি একদম ভুল বলছেন। কারণ ওই জ্যোতি মেয়েটা মোটেই সুবিধের নয়, মোটেই সহজ সরল নয়। ও কি এত সহজে আমার ছেলেকে রেহাই দেবে না? বৌমা, কি ভাষা! কি বলতে চাইছো তুমি? রেহাই ফেহাই যা তা কথা বলছো। শুনতে খারাপ লাগছে তাই তো, কিন্তু এটাই সত্যি মা। সাগর বেটা, তুমি বিশ্বাস করো বেটা, তোমার মমের কথা তুমি বিশ্বাস করো। ওই মেয়ে গভীর জলের মাছ, অল্প টাকা পয়সা পেয়েও হাত নোংরা করতে চায় না। ওর বিরাট স্কিম আছে। মাই গড, বড় মা ও কি চায় তাহলে? কি চায় ও তুমি জানো প্যামেলা? সোনা ডিম পাড়া হাঁস চায়। মানে সাগর বেটা, জ্যোতি তোমাকে বশ করতে চাইছে। অল্প টাকা পয়সা পেয়ে ওর কি লাভ? অনেক বড় প্ল্যান করে এই বাড়িতে ঢুকে পার্মানেন্টলি অনেক কিছু হাসিল করার চেষ্টা করছে, সেই জন্য ওই বাড়িতে ফিরবে। মামা, ইউ শিওর ওই বাড়িতে ফিরবে? আই এম শিওর বেটা। তুমি দেখে নিও, 48 আওয়ার্স, 48 ঘন্টার মধ্যে যদি জ্যোতি এসে পায় না পড়ে। বৌদি, মেয়েটা না খুব তেজি মেয়ে, জানো তো। তবে বাই চান্স তোমার কথাটা ফললো না, তখন তুমি কি করবে? বাবা, আমার উপর রাগ করছো কেন? আমি তো বললাম যদি। ঠিক আছে উমা, যদি 48 ঘন্টার মধ্যে জ্যোতি এই বাড়িতে না আসে, যদি আমার কাছে ওর কাজের ভিক্ষে না চায়, তাহলে আমি বুঝে নেব যে আমি সারাটা জীবন যা যা শিখেছি এই সংসার নিয়ে, জীবন নিয়ে, আমার সমস্ত শিক্ষা মিথ্যে। তাহলে আমি থাকবোই না এখানে, আমি চলে যাব এখান থেকে, আমি সন্ন্যাস নেব, সন্ন্যাস।
বলছোটা কি মম? আমি ঠিক বলছি বেটা। আমার শ্বশুর মশাই চলে যাওয়ার সময় আমাকে অনেক বিশ্বাস করে অনেক ভালোবেসে গোটা সংসারের দায়িত্ব দিয়ে গেছিলেন। সেই দিন থেকে একটা মুহূর্তের জন্য আমি এই সংসারের বাইরে আর কিচ্ছু ভাবি, কারোর দিকে আমি তাকাইনি। শুধু এই সংসার সব উজাড় করে দিয়েছি শুধুমাত্র তোমাদের ভালো করে মানুষ করতে চেয়েছি বেটা, শুধুমাত্র তাই। আর সেই সংসারের মানুষগুলোই যদি আমাকে আজ অবিশ্বাস করে, আমি থাকবো না এই বাড়িতে, আমি চলে যাবো এখান থেকে। না মম, তুমি কোথাও যাবে না। এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না। সাগর বেটা, আমি জানি তুমি সেই দিনটার কথা বলোনি বেটা, যেদিন ওই যে লালটু আর লালটুর বাবা মা, ওই গরিব গুলো, ওরা তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। তোমার মনে আছে বেটা? সেদিন শুধুমাত্র তোমার মম সত্যিটা বুঝতে পেরেছিল, শুধুমাত্র তোমার মম বুঝতে পেরেছিল কি হতে চলেছে বেটা, তোমার সেই কষ্টটা। আমি আজও বলছি, আমি জানি কি হতে চলেছে বেটা, তাই আমি তোমাকে বাঁচানোর জন্য আগের থেকে তোমাকে সাবধান করার চেষ্টা করছি। এই বাড়ির সবাই আমার কথাটা মিলিয়ে নিও। জ্যোতি এই বাড়িতে ফিরবেই, নিজের মতলবে ফিরবে, ওর কাজ ফেরত চাইবে, আসবেই ও এখানে। মিলিয়ে নিও, জ্যোতি এ বাড়িতে ফিরবে না, এটা মিলিয়ে নিও। অনেক রাত হয়ে গেছে বাবা, এবার বাড়ি যেতে হবে। দাঁড়া, দুধটা জাল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে যেতে হবে তো। কাল সারাদিনের চা কফি এই দুধ থেকেই হবে। উল্টোপাল্টা কিছু পড়ে গেলে দুধেরও ক্ষতি, আর যারা খাবে তাদেরও ক্ষতি। কোনোদিন হয়েছে সেরকম কিছু যে আজ হবে? আর তুমি তো ভোর থাকতে থাকতেই চলে আসো। সেই জন্যই তো আমাদের দোকানের চা এই এলাকার 1 নম্বর। আর শুধু তো চা নয়, কেউ কেউ তো আমাদের দোকানের দুধ বাচ্চার জন্যও নিয়ে যায়। সেই সুনামটা রাখতে হবে না? সে তো 100 বার, তবেই না স্বপ্নটা একদিন পূরণ হবে আমার। আর এই দোকানের জায়গায় উঠবে আমাদের 5 স্টার হোটেল। হবে হবে মা, তো সব স্বপ্ন একদিন পূরণ হবে। এই নাও বাবা। হ্যাঁ, ভালো করে ঢাকা দিয়ে চল এবার বাড়ি যাই। হ্যাঁ, ওদিকে তো আবার দুজন না খেয়ে বসে থাকবে, চলো তাড়াতাড়ি। চল চল। এটা রাখ, চুপচাপ গিয়ে মিশিয়ে দিয়ে চলে আসবে, পারবি তো? পারবো স্যার। এতদিন ওই জ্যোতির বহুত বড় বড় বাতেলা শুনেছি। মেয়ে নেমেছে দান খয়রাতে, আর বাবার 2 পয়সার রোল চাউমিনের দোকান, আর মা করে লোকের বাড়ি ঝিগিরি। রতন কাকা বেশ করে, আমার বাবা মা বেশ করে, সৎ পথে পরিশ্রম করে রোজগার করে, তোমার মতন চুরি তো আর করে না। এবার আমার পালা। যা করবি চুপচাপ করবি, পরে যেন কোনো ঝামেলা না হয়, মনে থাকবে।
সব কাজ হয়ে যাবে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। যা 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 কাজে লাগ। এতই যখন অসুবিধে তাহলে এসেছেন কেন? গরিব মানুষরা কত কষ্টে থাকে সেটা দেখার জন্য? দান, ভিক্ষা, দয়া কোনোটাই আমরা নিই না। বারবার আপনার মুখটা কেন মনে পড়ছে আমার? কেন বারবার আপনার কথা মনে পড়ছে?